কলকাতায় তথা পশ্চিমবঙ্গে মাত্র হাতে গোনা কিছু মন্দির রয়েছে, যেগুলো এখনও পর্যন্ত পৌরাণিক এবং ঐতিহাসিক গুরুত্বকে বহন করে চলেছে। এই তালিকায় একেবারে উপরের দিকে রয়েছে দক্ষিণ কলকাতার কালীঘাট মন্দির। দক্ষিণ কলকাতার এই মন্দিরটি কলকাতার সবথেকে জনপ্রিয় এবং সবচেয়ে প্রাচীন কালী মন্দির। তবে কলকাতার সবথেকে জনপ্রিয় মন্দির শুধুমাত্র নয়, এই মন্দিরটি আরও অনেক ক্ষেত্রে অন্যান্য কালী মন্দিরের থেকে আলাদা। এই মন্দির সতীর 51 শক্তিপীঠের মধ্যে পড়ে। আদিগঙ্গা অর্থাৎ মায়ের ঘাটের একদম ধারে অবস্থিত এই কালীঘাট মন্দির। আগে আদিগঙ্গা ভাগীরথী নদীর অংশ থাকলেও এখন ভাগীরথী থেকে একেবারেই আলাদা হয়ে গিয়েছে। দুটি নদীর প্রবাহের সঙ্গে তেমন কোনো সম্পর্ক নেই, শুধুমাত্র কলকাতার উপর দিয়ে গঙ্গা নদী প্রবাহিত হয়। ভৌগোলিক পরিবর্তনের দরুন কালীঘাটের কালী মন্দিরের সামনে থাকা আদিগঙ্গা এবং হুগলি নদীর প্রবাহ বারবার পরিবর্তিত হয়েছে। কালীঘাটের কালী মন্দির প্রতিষ্ঠার একটি বিশাল কাহিনী রয়েছে, যা হয়তো এখনো পর্যন্ত অনেকেই জানেন না। কথিত আছে যে এই কালীঘাটে নাকি সতীর শরীরের ডান পায়ের আঙুল পড়েছিল। তারপর থেকেই কালীঘাট মন্দির হয়ে উঠেছে সকলের সতীপীঠ বা শক্তিপীঠ। কালীঘাট মন্দিরের মতো ঐতিহ্যশালী মন্দির ভারতে খুব কমই রয়েছে। কলকাতা এবং পশ্চিমবঙ্গের মানুষের কাছে কালীঘাট অত্যন্ত আকর্ষণীয় জায়গা। অনেকে বলে থাকেন কালীঘাট শুধুমাত্র ভারত নয়, সারা বিশ্বের ক্ষেত্রেই জনপ্রিয় এক মন্দির। আবার অনেকের ধারণা কালীক্ষেত্র বা কালীঘাট শব্দটি থেকে বর্তমানে কলকাতা শব্দটির উদ্ভব ঘটেছে। কালীঘাট মূলত 51 শক্তিপীঠের মধ্যে অন্যতম, কিন্তু এই সতীপীঠ তৈরি হওয়ার মূল কারণ অনেকেরই অজানা। হিন্দু শাস্ত্রে সর্বমোট 51টি শক্তিপীঠের উল্লেখ করা হয়েছে। শাস্ত্রে জানানো হয়েছে রাজা দক্ষের কাছে নিজের স্বামীর অপমান শুনে আত্মহত্যা করেছিলেন সতী। ভগবান শিব সতীর আত্মহত্যা কোনোভাবে মেনে নিতে পারেননি, তাই রাগে মহাদেব সারা বিশ্বে তাণ্ডব নৃত্য শুরু করে দেন। সেই অবস্থায় তাণ্ডব নৃত্য বন্ধ করতে মাঠে নামেন শ্রী বিষ্ণু। বিষ্ণু তার সুদর্শন চক্রের ব্যবহার করে সতীর মৃতদেহটিকে একেবারে খণ্ডবিখণ্ড করে দেন। সতীর দেহের 51টি অংশ হয়। সেই সমস্ত অংশ ভারতীয় উপমহাদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে। তার মধ্যেই সতীর দেহের ডান পায়ের 4টি আঙ্গুল পড়েছিল এই কালীঘাটে। যে সমস্ত জায়গায় সতীর দেহের কোনো না কোনো অংশ পড়েছিল, সেখানেই সতীপীঠ বা শক্তিপীঠ তৈরি হয়েছে। এই সমস্ত জায়গায় শক্তির আরাধনা করা হয়। ঠিক একইভাবে আরাধনা করা হয় ভৈরবের। আমরা কালীঘাট মন্দিরে শক্তিরূপ হিসেবে দেখতে পাই মায়ের দক্ষিণা কালী রূপ। অন্যদিকে ভৈরব অর্থাৎ রক্ষক হিসেবে পূজিত হন নকুলেশ্বর মহাদেব। কালীঘাট মন্দিরের প্রতিস্থাপনের অনেকগুলো কাহিনী থাকলেও সবথেকে বেশি প্রচলিত যে কাহিনীটি, সেটির সঙ্গে কিন্তু সরাসরি জড়িয়ে রয়েছেন আত্মারাম ব্রহ্মচারী এবং একই সঙ্গে জড়িয়ে রয়েছে সাবর্ণ রায়চৌধুরী পরিবার। জনশ্রুতিতে জানা যায় যে আত্মারাম ব্রহ্মচারী নামের একজন মাতৃসাধক একদিন কালী সাধনা করেছিলেন। সেই সময়ে তিনি একটি দেবীকণ্ঠ শুনতে পান। তিনি ভালোভাবে মন দিয়ে শুনে বুঝতে পারেন তাকে জানানো হচ্ছে যে বেদির উপরে তিনি বসে আছেন সেটি আসলে ব্রহ্মদেবী এবং দেবীর দেহের একটি অংশ পাশের হ্রদের জলে আছে। তাকে আদেশ করা হয় নীলগিরি পর্বতে গিয়ে ব্রহ্মানন্দ গিরি নামে একজন সাধক রয়েছেন, তার সঙ্গে দেখা করে তার কাছে যে কোষ্ঠী পাথরের শিলা রয়েছে সেটি যেন এই বেদির ওপরে স্থাপন করা হয়। তারপরেই আত্মারাম ব্রহ্মচারী ব্রহ্মানন্দের সঙ্গে দেখা করেন। তার কাছ থেকে নীলগিরি থেকে
কোনো এক দৈব বলে 12 হাত লম্বা এবং 2 হাত চওড়া একটি কোষ্ঠী পাথরের শিলা কালীঘাটে নিয়ে আসার ব্যবস্থা করেন। এমনকি শোনা যায় যে সেই শিলা থেকে মাতৃরূপ প্রদান করার জন্য এসেছিলেন স্বয়ং দেবশিল্পী বিশ্বকর্মা। অবশেষে ওই শিলা থেকে একটি দেবী মূর্তি তৈরি করা হয়, কিন্তু দেখা যায় যে দেবী মূর্তি তৈরি হয়ে গেলেও তখনও পর্যন্ত দেবীর চরণ নিখুঁজ। তখন হঠাৎ করেই আত্মরাম এবং ব্রহ্মানন্দ পাশের জলাশয়ের মধ্যে একটি আলো দেখতে পায়। জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন সেখানে তারামায়ের পায়ের অংশ খুঁজে পেয়ে যান। তারপর থেকে প্রত্যেক স্নানযাত্রার দিন প্রথা মেনে বিশেষ পূজা করা শুরু হয় কালীঘাট মন্দিরে। কিন্তু কালীঘাট মন্দিরের সবথেকে আকর্ষণীয় বিষয়টি হলো কালীঘাটের মূর্তিটি। সাধারণ কোনো কালী মূর্তি থেকে এটি একেবারেই অন্যরকম। এই কালী মূর্তির জীব অন্যান্য মূর্তি থেকে একেবারেই আলাদা। এই জীব সম্পূর্ণরূপে সোনা দিয়ে মোড়া। আত্মরামগিরি এবং ব্রহ্মানন্দগিরি এদের দুজনের তত্ত্বাবধানে এই মূর্তি তৈরি করা হয়েছিল। তবে অনেকে মনে করেন সাবর্ণ রায়চৌধুরী পরিবারের কুলদেবী মাতা ভুবনেশ্বরীর মূর্তির সঙ্গে এই কালী মূর্তির বেশ কিছুটা মিল রয়েছে। এই মূর্তিতে দেখা যায় 3টি বড় বড় লাল রঙের চোখ, 4টি সোনালী রঙের হাত এবং একটি দীর্ঘকায় জীব। আগে যেহেতু এখানে শুধুমাত্র কালীর পূজা করা হতো, তাই এটি আগে কালীক্ষেত্র হিসেবেই চিহ্নিত ছিল। এই কালীক্ষেত্র নাম থেকে পরবর্তীকালে কালীঘাট নামটির উদ্ভব হয়েছে বলে মনে করেন অনেকে। আবার অনেকে বলেন এই কালীক্ষেত্র নামটি এসেছে একটি ইংরেজি শব্দের অনুবাদ থেকে। বাংলা সংস্কৃতির সঙ্গে দীর্ঘ বেশ কিছু বছর ধরে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে এই কালীঘাট মন্দির। কলকাতার সবথেকে পুরানো কালী মন্দির হওয়ার সুবাদে বিশ্বের বহু মানুষের জনসমাগমে মুখরিত থাকে এই কালীঘাট। এই মন্দিরে পূজা দিয়ে গেছেন হিন্দু থেকে শুরু করে খ্রিস্টান, বৌদ্ধ এবং সকল ধর্মের মানুষেরা। তাই ঠিক এখানেই সকলের থেকে আলাদা হয়ে ওঠে এই কালীঘাট মন্দির। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্টস করে জানাবেন, এবং আমাদের চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তো আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।